দিতাম সব জালিমেরই ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতি দাঁড়িয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমার ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বুনাজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বুনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদেছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বিধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। তাদেরই বিধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। আর কত কাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, তবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ মারহাবা মারহাবা। নারায়ে রিসালাত, বলো নারায়ে
ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, পুরপুরা শরীফ, পুরপুরা শরীফ, দাদা হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর। কেউ যদি না পায় যদি চেয়ে দিতে পারো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আমরা করে ফেলি। হুজুর পাক যার সাথে কথা বলতেন তার দিকে ঘুরে যেতেন। স্যার জানেন এখানে কথা তোমার এর সাথে কথা বলে পুরো ঘুরে যেত, হুজুর পাক পুরো ঘুরে এইদিকে হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। কি গুই গুই করছেন, জলসা আছে নাকি? মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার গাছপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত ঠেকে গেছে, আর যে সব সময় ফল দিতে থাকে। আল্লাহ না করেন, নামাজ তো পড়তে হবে। এখানে অনেকে নামাজ পড়েন না, এরকম যদি কেউ থাকেন, আল্লাহ না করেন যদি কেউ থাকেন নামাজ পড়লেই তার গুনাহ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন, আবার বলেন, আবার বলেন। তিনবার সুবহানাল্লাহ বললেন। যদি মোমেন হন তিনবারই আল্লাহ ফল দিয়ে দিল। কি ফল? জমিন আসমানের ফাঁকা যতটা জায়গা আছে আল্লাহ আমল দিয়ে তোমার আমল নামায় ভরপুর করে দিল। বাস, নামাজ পড়িনি তার গুনাহ হচ্ছে, সুবহানাল্লাহ বলছি তার তো সওয়াব হচ্ছে। বুঝতে পারছেন? যদি কালেমা থাকে, ঈমান যদি দিলের মধ্যে থাকে তাহলে ফায়দা, আর ঈমান যদি না থাকে সুবহানাল্লাহ বলে গলার শিরা ফাটিয়ে ফেললেও কোনো লাভ হবে না। আর ঈমান আছে আমাদের বিশ্বাস, আল্লাহ মিথ্যা বলে না, হুজুর মিথ্যা বলে না। যখন সুবহানাল্লাহ বলে একটা পুরা পৃথিবী ভর্তি সব, আমরা ওটাকেই মেনে নিলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। জোরে বলে। তাহলে ঈমান থাকলে তো, ঈমান থাকলে গাছ জিন্দা, ঈমান যদি না থাকে মুর্দা। কারণ ঈমান হচ্ছে শেকড়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা উদাহরণ দিয়েছেন, ঈমানের উদাহরণ রূহের মতন, ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা রূহ আছে। ঈমানের উদাহরণ রূহের মতন, আর আমলের উদাহরণ জিসমের মতন। যদি রূহ ভিতরে থাকে, জিসমের মধ্যে যদি জান থাকে, আত্মা থাকে, সোল থাকে, তাহলে চোখ দেখতে পাবে, কান শুনতে পাবে, জুবান বলতে পারবে, পা দৌড়াতে পারবে, হাত ধরতে পারবে, মুখ কথা বলতে পারবে, মুখ পেট খেতে পারবে। এরকম ভাবে যদি আত্মা বেরিয়ে যায়, রূহ বেরিয়ে যায়, সোল বেরিয়ে যায়, সব থাকবে। সব থাকা সত্ত্বেও বান্দা মরা হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে। আর ঈমান যদি ভিতরে থাকে, মানে রূহ যদি ভিতরে থাকে, চোখে যদি কানা হয়, কানে যদি কালা হয়, জুবানে যদি বোবা হয়, পায়ে যদি খোঁড়া হয়, হাত যদি লুলা হয়, খাবার যদি ক্ষমতা নাও থাকে, সিলাইন দিয়েও খাওয়ানো চলবে, বান্দা জিন্দা থাকবে, বান্দা জিন্দা থাকবে। এর বিরুদ্ধে উম্মতিরা কেউ ফেলে দেবে না, কেউ হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। যেমন ভিতরে জান থাকলে আর অঙ্গ যদি না থাকে, অত সম্মান পাই না, অত ইজ্জত পাই না, কিন্তু ঘরের কোন কোনায় একটা জায়গা পেয়ে যায়। ওই রূপ ভাবে যদি ঈমান নিয়ে মরে যাও, আমল যদি না থাকে, সম্মান যদি নাও পাও, ঈমান থাকার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা কোনায় জায়গা করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ঈমান, ঈমান আমাদের মূল। একবার জোরে বলেন। এই ঈমানের একটা দুশমন আছে, সেই দুশমনের নাম কি? শয়তান। আর এর কথা দল বললাম,
তিনটে। জিনকে দেখা যায় না, উত্তপ্ত শিখা থেকে তৈরি করেছে। খালাক্তানি মিন নার, শয়তান বলেছে আমাকে তো আল্লাহ আপনি আগুন থেকে তৈরি, আগুন থেকে আল্লাহ তৈরি, উত্তপ্ত শিখা থেকে। আর ইবলিসকেও দেখা যায় না, জিনকে, মানুষকে দেখা যায়, মানুষকে দেখা যায়। মানুষ এখানে এসে বসে, অচ করে। মানুষ কি করে? অচ করে। শয়তান কি করে? শয়তান অচ করে। কি করে? অচ করে। নবীরা দাওয়াত দেয় না? নবীরা, শয়তানের দাওয়াত দেয়। শয়তানের চালা ছিল ফেরাউন। কে ছিল? সেও তো আনা রাব্বুকুমুল আলা বলে দাওয়াত দিয়েছিল, আমি সবচেয়ে বড় রব, আমার থেকে বড় রব কে আছে? এইদিকে মুসা আলাইহিস সালামও তো দাওয়াত দিয়েছিল, শোনো আমার আল্লাহ আমাকে পয়গম্বর করে পাঠিয়েছে, আমি হাকিকি মাবুদের দিকে দাওয়াত দিচ্ছি, চলে আসো আল্লাহর দিকে আসো। এদিকেও বক্তা, এদিকেও বক্তা, এদিকেও তাকরীর, এদিকেও তাকরীর, এদিকেও দলিল, এদিকেও দলিল, এদিকেও মানুষ, এদিকেও মানুষ। হিজবুল্লাহ আছে, হিজবুল শয়তান আছে। লোক দেখে ঘেবড়ে যাবে, লোক দেখে ঘেবড়ে যাবে। পরিণাম দেখেন না, মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি মাকাম দিল, আর ফেরাউনকে কি মাকাম দিল। কথা ঠিক না ভুল বল? জিল্লাত খাকসার হয়ে গেল। আমি দেখে এসেছি ফেরাউনকে, লাঠিও মেরেছি। মিশরে গিয়েছিলাম, সবচেয়ে বেশি পয়সা ওইখানে ঢুকতো, টিকিট বেশি দাম, টিকিট লাখ। যাবো ভিতরে, জুতোটা মেরে এসে যে দেখি কি গার্ড চলছে, জানেন রাসূলুল্লাহর গোলামরা পাগলা করে হল, এর সব কিছু থাকবে না, দেখি সব গার্ড দিয়ে আছে, জানেন গার্ড দিয়ে আছে। যখন ঢুকেছি চারটে চার কোণে চারটে মিলিটারি যাবে, লাস্ট থেকে পাহারা দিচ্ছে, বুঝতে পারছেন? জানে তো যে হুজুরের উম্মতই মেরে ফেলবে। আমি আস্তে করে তলা থেকে নিয়ত করে লাথি মারছি, মুখে লাথিছি, আমার নবীর দুশ্মনী করেছি মুসা আলাইহিস সালাম। আমরা কি সব নবীর উপর ঈমান আনিনি? যদি বলেন হ্যাঁ, মুসা আলাইহিস সালামও তো আমাদের জান, আমাদের বাপ মা মুসা আলাইহিস সালামের কদমেও কুরবান একবার, জোরে বলেন। এদিকেও বক্তা, এদিকেও হুজুর বলেছে আলেম দুই প্রকার, খায়রুল উলামা, সাররুল উলামা। খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আর খারাপ আলেম নায়েবে ইবলিস, শয়তানের দল। এ ঈমান ধ্বংস করে, আর এ ঈমান ওয়ালা করে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, তোমার নামাজ তোমাকে পড়তে হবে, তোমার ইবাদত তোমাকে করতে হবে, তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, তোমার ঈমান তোমাকে বাঁচাতে হবে। তোমার কিয়ামত তোমার জন্য, তোমার পুলসিরাত তোমাকে পার করতে হবে, তোমার মিজানে তোমাকে যেতে হবে, তোমার আমলনামা তোমাকে দেয়া হবে, তোমার কবরে সওয়াল তোমাকে জবাব দিতে হবে, তোমার জান্নাত তোমাকে যেতে হবে, তোমার বেনিকাব দিদার তোমারই হবে, আমার আল্লাহ পাক তোমাকেই দিদার দেবে। তাই মেহনত মুজাহাদা করে নিজেকেও চৌকান্না হতে হবে। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে কোনো আলেমের ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। যদি কিয়ামতের ময়দানে বলেন আল্লাহ আমি জানিনি জুনায়েদের রাসূল এটা করেছে, আল্লাহ পাক তোমাকে এই বলে ছেড়ে দেবে না যে জুনায়েদ জাহান্নামে যাক তুমি জান্নাতে যাও। না না, আল্লাহ বলে জুনায়েদের সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। কেউ যদি বলে আমি আমার বাপ দাদার কথা এটা করেছে, আল্লাহ বলে বাপ দাদার সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আপনাকে মেহনত মুজাহাদা করতে হবে, আপনার ঈমান আপনাকে বাঁচাতে হবে। খবরদার কোন মোল্লা মৌলবীর কথা শুনে ঈমান নষ্ট করে দেবেন না। ঈমান চলে গেল সব চলে গেল, শেকড় কেটে গেল, গাছ মরে গেল। আর শেকড় যদি থাকে, গাছের ডালপালা যদি ভেঙে যদি সব নষ্ট করে সব যদি পুঁচে সাফ করে দেওয়া হয়, বাহার আসবে, আবার গাছ হবে, আবার গাছ বড় হবে, আবার পাতা হবে, আবার ডালপালা বেরোবে। এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার ঈমানের দৌলত একমাত্র আল্লাহ মুসলমানকে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের করে এই বিশ্বাস দিয়েছে, নষ্ট করবেন না। ঈমান বাঁচিয়ে রাখেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলে
ঈমান বাঁচাতে হয়, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঈমান বাঁচাতে হয়। কি করে ঈমান বাঁচাই? জেনে রেখে দেবেন প্রতিটা জিনিসের একটা দুটো দিক আছে। কটা দিক আছে বলেন? এই যে মায়ের দুটো আছে, একটা জিসমানি আছে আর একটা রুহানি আছে, একটা জাহিরি আছে আর একটা বাতিল। আমাদের মধ্যে একটা জাহিরি আছে, একটা বাতিল। জেনে রেখে দেবেন জাহিরির থেকে বাতিলিতে তাকত বেশি। এই যে এটা কি মাথার উপরে জাহিরি আলো, এর একটা বাতিনি পাওয়ার আছে। বাতিনি কি? কারেন্ট। বাতিনিটা কি? কারেন্ট। এই আলোর পাওয়ার বেশি না কারেন্টের পাওয়ার বেশি? হ্যাঁ। জিসম হচ্ছে জাহিরি, এর বাতিনি কি? রূহ। জিসমের পাওয়ার বেশি না অদেখার পাওয়ার বেশি, যেটা দেখা যায় না তার বয়। সব পৃথিবী সবকিছু দেখা যায়, আল্লাহ দেখা যায়। আল্লাহর সবচেয়ে বেশি পাওয়ার। কাদিরে মুতলাক একবার জোরে বলেন। ওই রকম দ্বারা রুহেরও একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। হ্যাঁ, জাহিরি আছে বাতিনি আছে। প্রতিটা জিনিসের একটা জাহিরি, জিসমের প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে বাতিনি। ঈমানেরও জাহিরি আছে বাতিনি আছে। ঈমানের জাহিরি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খেরাত, এগুলো। কেউ যদি বলে নামাজ আমি নামাজ পড়বো না, নামাজ বাদ দিয়ে দিবি, ঈমান থাকবে? কেউ যদি বলে দাড়ি কি হবে, ছাগলের দাড়ি, ছাগলের মুখে দাড়ি থাকে বড় বড়, কি হবে? ঈমান থাকবে? কেউ যদি শুধু এটুকুন বলে দেয়, আপনাদের গ্রামে বড় লোক আছে তো, আবার গরিব আছে তো, এই গ্রামে একজন বলে ফেললো আল্লাহর বিচার হলো এটা, ওকে বড় লোক করলো আমাকে গরিব করলো, কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে। এগুলো বললো ঈমান নষ্ট হবে, কিন্তু এগুলো জাহিরি। এগুলো কি বলেন? জাহিরি। এই ঈমানটা নষ্ট হলে সবাই জেনে যাবে। সবাই কি যাবে? জেনে যাবে, সবাই জানতে পেরে যাবে। কিন্তু ঈমানের যে মূল রূহ আছে, রূহ, সেই রূহের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, ঈমান যাবে, কেউ জানতে পারবে না। কথা যেমন উদাহরণ আমি বলছি শুনে। কেউ যদি আপনাদের এই জায়গাটার নাম গুরুদা, গুরুদহ, এই গুরুদতে যদি কারো গলায় ছুরি চাইলে মেরে দেওয়া হয়, আইন হবে না? হবে না? পুলিশের দ্বারস্থ হবে না? হবে না? বিচার হবে না? হবে না? পথবরোধ হবে না? হবে না? হই হই হবে না? হবে না? জিসমে আঘাত করে যখন মরে যায় কেউ, সবাই জেনে যায়, সবাই জেনে যায়, হই হই আরম্ভ হয়ে যায়। কিন্তু ভিতর থেকে যদি রূহটা বেরিয়ে যায়, জিসমে কোনো ক্ষতবিক্ষত যদি না থাকে, কোনো বিচার নেই, কোনো হই হই নেই, কোনো রকমের কিচ্ছু নেই, সুজা লিয়ে যে কবর দিয়ে মাটি চাপা দিয়ে চলে যায়। কথা ঠিক না বলতে? শয়তান এই ব্যাপারটা বুঝে গেছে, জানেন তো, যে এদের জিসমে আঘাত করলে সবাই জেনে যাবে। তাই ডাইরেক্ট নামাজের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে সবাই, রোজার বিরুদ্ধে কথা বলে না। শয়তান চাইছে যে এদের জিসমে, ঈমানের জিসমে হাত দিলে হবে না, ঈমানের রূহে হাত দিতে হবে। রূহটা যদি বেরিয়ে যায়, সব এমনি এমনি মরে যাবে। তাই শয়তান পুরো প্ল্যানিং করে জিসমে নয়, রূহে আঘাত করলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ ঈমানের জিসম, রোজা ঈমানের জিসম, হজ ঈমানের জিসম, তাকওয়া ঈমানের জিসম, তাহারাত ঈমানের জিসম, বাপ মায়ের খেদমত ঈমানের জিসম, দাড়ি ঈমানের জিসম, টুপি ঈমানের জিসম, জুব্বা ঈমানের জিসম। কেউ যদি পাগড়ির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি পাগড়িকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুর পাক পাগড়ি পরতেন, সে কাফের হয়ে যাবে। কেউ দাড়ির বিরুদ্ধে কথা বললে সে কাফের হয়ে যাবে। কেউ মসজিদে যদি গালাগালি করে ফেলে, কাফের হয়ে যাবে। কেউ যদি এটুকুন বলে যে ও বড় লোক আমি গরিব, এটা কি আল্লাহর ইনসাফ হলো? আল্লাহর বিচার হলো? কেমন বিচার আল্লাহ করলো? কাফের হয়ে যাবে। কেউ যদি
শুকরকে দেখে, কিংবা যেগুলো আল্লাহ মাফ করে, কিছু কিছু জন্তু জানোয়ার আছে আমরা যাদের করে ঘৃণা করি, আমরা যাদের করে অত প্রাধান্য দিই না, কেউ যদি এরকম বলে ফেলে কি লাভ ছিল, এই জন্তুটা আল্লাহ কেন তৈরি করলো, এই জন্তু তৈরি করার কি দরকার ছিল, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ সৃষ্টিকেও তুমি যদি অবজ্ঞা করে ফেলো, কেন এটা শুকরকে আল্লাহ কেন তৈরি করতে গেল, কাককে আল্লাহ কেন তৈরি করতে গেল, মশা আল্লাহ কেন তৈরি করতে গেল, এত ডিস্টার্ব করছে, আল্লাহ পাক খালি খামায় মশা তৈরি করে ফেললো, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এর উম্মতিরা এগুলো হচ্ছে জেসেম, এগুলো হচ্ছে জেসেম, এর বিরোধিতা বান্দা করে না, রূহের বিরোধিতা করে। তাহলে ঈমানের জেসেম তো সব, ঈমানের রূহটাকে, ঈমানের রূহ অন্য কিছু নয়, ঈমানের রূহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নামাজের বিরুদ্ধে কেউ ঝগড়া করে না, রোজা নিয়ে কেউ ঝগড়া করে না, হজ যাকাত ফেরেশতা নিয়ে কাউকে ঝগড়া করতে দেখেছে না। যত ঝগড়া কাকে নিয়ে? আমার রাসূলুল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা শাকির, তিনি বলছেন হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, কেউ যদি এটুকুন বলে যে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদু খেতে ভালো লাগে না, কাফের হয়ে যাবে। শুনছেন আপনারা? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদুটা খেতে ভালো লাগে না, এটা কি বিয়াদবি করলাম? কিন্তু কাফের হয়ে যাবে। হুজুরের পছন্দকে তুমি অপছন্দ করছো, কে যাবে? কাফের হয়ে যাবে। আর সেই নবীর সামনে বসে বসে কি হচ্ছে, ঈমান থাকবে তো? চিন্তা করেন আপনারা, সেই নবীর সামনে কি আলোচনা হচ্ছে, ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান নামাজের বিরোধিতা করে না, কেন? শয়তান নিজেই তো নামাজ পড়েছে, শয়তান তো নিজেই আল্লাহর ইবাদত করেছে, শয়তান তো জিকির করেছে, শয়তান তো আল্লাহ পাকের ইবাদত করেছে। আরে 1 বছর 2 বছর ধরে নয়, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর জমিনে সরষে পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে রে। শয়তানের জন্য জান্নাতের দরজা খোলা থাকতো। জান্নাত কোথায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওই যে সিদরাতুল মুনতাহা আছে, সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত আছে, শয়তান ওই জান্নাতে থাকতো। জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা, যখন খুশি জান্নাত থেকে বেরোতো, দুনিয়ায় আসতো, ইবাদত করতো, থাকতো, আবার আসমান 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাতে চলে যেত। কত বছর? 6 কোটি বছর ধরে আর সিজদা করেছে, ইবাদত করেছে। আমার আল্লাহ পাক বললেন, ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে ইনকার করলো। শয়তান জেনে গেল, যখনই শয়তান ইনকার করলো, নবীকে আদব করলো না, আদম আলাইহিস সালাম নবীকে তাজিম করলো না, নবীকে সম্মান করলো না, সঙ্গে সঙ্গে শয়তানের 6 কোটি বছর ইবাদত এক ঝটকায় বরবাদ হয়ে গেল। সে মারদুদ হয়ে গেল, সে শয়তান হয়ে গেল, ইবলিস হয়ে গেল, খাবিস হয়ে গেল, বদমাশ হয়ে গেল, আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত মারদুদ হয়ে গেল। তাহলে এই যে শয়তানের এক ঝটকায় 6 কোটি বছর ইবাদত বরবাদ হলো। কেন বরবাদ হলো? আল্লাহকে সিজদা দেয়নি বলে? না না না, সে তো আল্লাহকে সিজদা দিত 6 কোটি বছর ধরে। একটাই উত্তর, আদম আলাইহিস সালামের আদব করে নে। এই আদম আলাইহিস সালামের আদব না করার জন্য শয়তানের সব আমল বরবাদ হয়ে গেছে। শয়তান জানে যে এদের আমল বরবাদ করতে গেলে, এদের ঈমান নষ্ট করতে গেলে, এদের করে আমার সঙ্গী করতে গেলে, এদের করে জাহান্নামে নিয়ে যেতে গেলে, এদের করে দিও নবীর বিয়াদবি করাতে হবে, নবীর বিয়াদবি করাতে হবে। এরাও যদি নবীর বিয়াদবি করে, এরা আমার দলে হয়ে যাবে, আমার সঙ্গী সাথী হয়ে জাহান্নামে চলে যাবে। তাই শয়তান, তার দলবল, তার চেলাচামটা, তার যত শিষ্য আছে, তাদের একটাই লক্ষ্য, মানুষের অন্তরে হৃদয়ে কলবে নবীর মহব্বত বের করে দাও, নবীর তাজিম বের করে দাও, নবীর সম্মান বের করে দাও, নবীর সানে বিয়াদবি কথাবার্তা বলাও, নবীর সানে তাজিমে কথাবার্তা বন্ধ করে দাও। এই জন্য শয়তান নবীর সাথে বিয়াদবি করে, আমাদের করে নবীর সাথে বিয়াদবি করানোর জন্য উৎসাহিত করে। এইভাবে যদি আমরা
নবীর সাথে বিয়াদবি করে ফেলি আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি নবীর সাথে বিয়াদবি না করি, নবীর আদব তাজিম করি, আমাদের ঈমান রয়ে যাবে। আর ঈমান রয়ে গেলে হয় ওলি হয়ে মরবো, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবো, কাফের হয়ে বান্দা কোনদিন কবরে যাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? এই শয়তানের লক্ষ্য বান্দাদের নবীর সাথে বিয়াদবি করা। এজন্য শয়তান আর শয়তানের গিরোহ, হিজবুস শয়তান, শয়তানের দল পুরা একাট্টা হয়ে নবীর সাথে বিয়াদবি করাচ্ছে। আমি উদাহরণস্বরূপ দু একটা কথা বলছি। ফেরেশতারা নূরের তৈরি, কোন দলাদলি হয়? কেউ ফতোয়া দেয় নবী নূরের তৈরি, এই ফতোয়া শুরু হয়ে গেল। দ্বিতীয় নম্বর, শয়তান শয়তান দিলের খবর জানে না, মনের ভিতরে অসুয়াশা দেয় তো, আল্লাহ পাওয়ার দিয়েছে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে শয়তান দিলের খবর জানে, এটা মেনে নাও। হুজুর তো ওলির কথা বলছে, ওলিরা দিলের খবর বললেই তোমরা মানতে চাও না? নবী দিলের খবর জানে, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে শুরু হয়ে গেল। তৃতীয় নম্বর, শয়তান কটা? ইবলিস কটা? আমেরিকাতে নেই, এখন আমেরিকাতে নেই, লন্ডনে নেই, আফ্রিকাতে, হ্যাঁ সারা বিশ্ব। আমাদের এই গুরুদহাতে আছে না নেই? শয়তান সব জায়গায় আছে। আর আমরা যদি বলি রাসূলুল্লাহ হাজির নাজির, আমার রাসূলুল্লাহ আল্লাহ চাইলে নবী এখানে হাজির হয়ে যেতে পারে গুরুদহাতে, আল্লাহ চাইলে নবী এখানে হাজির হতে পারে, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? দেখেছে? 4 নম্বর, শয়তান দেখতে পাই না আমরা এখানে? শয়তান দেখতে পাই? আরে শয়তান আমাদেরকে দেখে না? শয়তান একটা তো, ইবলিস তো সব জায়গায় সবাইকে দেখছে তো, হ্যাঁ পাওয়ার আল্লাহ দিয়েছে তো। শয়তান দেখে, কোনো ফতোয়া নেই। আর যখনই বলি আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, ফতোয়া শুরু হয়ে যায়। শয়তান বড় আলেম, মুআল্লিমুল মালাকুত, কারো ফতোয়া দেয় কেউ শয়তান। আর যখনই বলা হয় রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বড় ইলম দিয়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তো নিরক্ষর, বলে আলিফ বে জানতো না রাসূলুল্লাহ। এই শুনছেন? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। একটা জলসার দিকে টান থাকে, আর একটা খাবার দিকেও টান থাকে। খাবার তো শেষে নাকি, সেই একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের ভিতরে একটা রূহ আছে আর একটা নফস আছে। এখানে দুটো খোরাকই হয়েছে, একটা রূহের খোরাক আর একটা নফসের খোরাক। যার নফস গালেব আছে সে নফসের খোরাকে ঘুরছে। বাচ্চা কই বলো? গুরদায়ের মানুষ বাচ্চা কোথা আপনাদের গ্রামের? একটা দুটো, আর বাচ্চারা কোথা? তুমি যে জাম্পিং মেশিন লাগিয়ে রেখে দাও তো ওখানে নাচবে। কথা ঠিক না ভুল বলে? এর প্রতিবাদ করতে হবে। জাম্পিং বসেছে নাকি? হ্যাঁ, এদের উপর লানত হোক। আমি জাম্পিং মেশিনদের উপর বলি, আমি এদের উপর লানত হোক। এরা জলসাগুলোকে মেলা করছে। জলসা থেকে মেলা বন্ধ হয়, এখন জলসাকে কেন্দ্র করে মেলা হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ নিয়েছেন। দু এক কথা বলছি শোনেন, বিরক্ত হননি। দু এক কথা আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। তুই বলবে নাকি? কোথায় যাবে? এখানে এসে বসো উপরে।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे। जिसे देखने हो जलवे करमे साहे उमम के। जिसे देखने हो जलवे करमे साहे उमम के। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। मैं यकीन से कहूँगा हुई मुझको दीद उनकी। मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका। यही की दुआ है या रब इधरे असर से गुजरे। हजरत जियाद রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে ওনাকে তীরের পর তীর বল্লমের পর বল্লম মেরে জখমি করে দেওয়া হলো। ধরাধরি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন রাদিয়াল্লাহু। হুজুরকে যখন নিয়ে এসেছেন হুজুরের আর বসার ক্ষমতা নেই, দাঁড়াবার ক্ষমতা নেই। এই মুখটা চাওয়ালটা নিয়ে হুজুর পাকের কদম মুবারকে একে হুজুর পাকের দিকে চেয়ে আছে। হুজুর পাক উপর থেকে দেখে বলে, জিয়াদ কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আর কি চাই, এটাই তো চেয়েছিলাম যখন জিসম থেকে রূহ বেরোবে আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका। यही एक दुआ है या रब इधरे असर से गुजरे। यही एक दुआ है या रब इधरे असर से गुजरे। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। वो जिधर जिधर से गुजरे उधर
उधर से गुजरे अल्लाहुम्मा আল্লাহ আল্লাহ। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? দু এক কথা বলি, আমি ওই এদিক ওদিকের কথা বলি না। আল্লাহ আলহামদুলিল্লাহ নবীর কদমে ছিলেন। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা থেকে ফুরসাত পেলে তো অন্য কথা বলবো, কথা ঠিক না বলবো? এখন ট্রেন চলছে না, ট্রেন বোঝেন আপনারা? এখন একটা জিনিস ট্রেন্ড করেছে, হ্যাঁ, গীবত করা। আমি ওই লাইনে নেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে বললে জীবন শেষ হয়ে যাবে, শেষ হবে না। অন্য কথা বলার সময় কোথা? কথা ঠিক না ভুল বলেন? আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এক এক সেকেন্ডে আমরা আল্লাহর নাফরমানি করে করে নিজেকে ক্ষতি করে ফেলছি। এই কে বিয়াদব রাস্তায় দাঁড়িয়ে আছে? ওগুলো কোন বিয়াদব? এই গ্রামের বিয়াদব না অন্য গ্রামের বিয়াদব? তোদের কথার আওয়াজ এই পর্যন্ত চলে আসছে, একটু লজ্জা লাগে না তোমাদের? এমন ভাবে কথা বলছো ওই আওয়াজ এই পর্যন্ত চলে আসছে। শুনবুনি, শুনতে দেবুনি, মনোভাব খারাপ করছে। হয় শোনো না হলে যাও, নফসের খেয়ালে বাজারে চলে যাও। দুটো জায়গা আছে এখানে, একটা বাজার, একটা দুনিয়ার বাজার, একটা আখিরাতের বাজার। যার যেখানে দরকার সে সেখানে চলে যাও। এটা দুনিয়া। কেউ যদি জেনা করার লেগে খোঁজে না, এক্ষুনি মোটরসাইকেলে বেরোয় জেনা করতে পারে। বুঝতে পারছেন কি বললাম? যাও কলকাতায় চলে যাও, ওখানে জেনাখানা আছে, এক্ষুনি জেনা করতে হবে। মদ খাবে, এক্ষুনি মোটরসাইকেলে বেরো। বসিরহাটে চলে যাও, মদের দোকান আছে, মদ খাবে। কি খাবে? গাঁজা খাবে, গাঁজা, এক্ষুনি বেরিয়ে যাও, গাঁজা পাওয়া যায়। খুন করবে, এক্ষুনি চলে যাও, বন্দুক পাওয়া যায়। আর আল্লাহর নৈকট্য লাভ করবে, ওঠো, যাও, উজু করে পাটি বিছিয়ে দাও, আল্লাহর দরবার পেয়ে যাবে। আশেকরা বলেছে আল্লাহর দরবার কোনটা জানে না? আল্লাহর দরবার কোনটা জানো? যেখানেই মুসাল্লা বিছে যাবে ওটাই আল্লাহর দরবার হয়ে যাবে, ওটাই আল্লাহর চৌকাঠ হয়ে যাবে। জোরে বলো আল্লাহর চৌকাঠ। অতএব হুড়োহুড়ি করেন না, হুড়োহুড়ি করেন না। দু এক কথা বলছি শোনেন, ইমানকে বাঁচান। ইমান, এখন ইমান বাঁচানোর লড়াই এসে 1400 বছর ধরে উম্মত এক জায়গায় এজমা ছিল। রাসূলুল্লাহর ব্যাপারে উম্মত এজমা ছিল। এই 100 বছর হয়তো হবে, উম্মত দুটো ভাগ হয়ে গেছে। তাহলে 1400 বছরে উম্মত এজমা, নবীর ব্যাপার বাস, আর কোনো কথা নেই। বাপ বলেও ছেড়ে কথা নয়, নবী পাকের। এখন সব এখন দুটো হয়ে গেছে। শুনছেন আপনারা? অন্য কোনো ব্যাপারে ফতোয়া নেই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে এই হুজুর পাকের ব্যাপারে যত ফতোয়া। আজান দেয় না আপনাদের মসজিদে? কেউ বলেছে কোনোদিন যে এরম আজান দিয়া বন্ধ করতে বলো, গানের সুর হয়ে যাচ্ছে? এই বিয়াদব উঠলি কেন? তোর কান মুলে দেবো বিয়াদব করে। বস, শয়তান কোথাকারে। তুই বসলি কেন? কমিটির ছেলে, তুই কাজ বসলি কেন? চুপ করে বসতে। ডিস্টার্ব করে এক থেকে 5টা 7টা কমিটির ছেলে উঠে গেল। কেন উঠছি কেন? কি করবি? বসো চুপ করে। যাও যাও, ওঠো, যাও, যাও যাও, ওঠো, যাও না গো, কিছু মনে করো নি, যাও 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 যাও। এক জায়গাতে 5টা কমিটি ছিল, পুরাই তো ক্ষতিটা করতে পারে। তোকে বসতেই কে বলেছে? আমার 4টে লোক থাক, ভালো লাগছে। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, কোয়ান্টিটি পছন্দ। এক গাদা
কি হবে? এক গাদা, 4টে লোক। হযরতে সাবের পাক কালিয়ানী হুজুরের নাম শুনেছেন? বাবা ফরিস্তাগের গঞ্জে দুটো মুরিদ ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া হুজুর, সাবের পাক কালিয়ানী। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মুরিদের সঙ্গে সাবের পাক কালিয়ানীর সঙ্গে দেখা। আর সাবের পাক কালিয়ানী বলছে নিজামউদ্দিন আউলিয়া মুরিদকে, যে তোমার পীরের কটা মুরিদ? বলে আমার পীরের মুরিদ আসমানের নক্ষত্রের মতো। বলে তোমার কটা মুরিদ? জিজ্ঞেস করছে সাবের পাক কালিয়ানী, আপনার কটা মুরিদ? আপনিও তো আমার পীরের পীর ভাই। বলে আমার মুরিদ একটা। কটা? সারা জীবন সাবের পাক কালিয়ানী আর কাউকে মুরিদ করেন, উনার মুরিদ একটাই, শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহ। বলে তোমার পীরের মুরিদরা সব তারা, আমার একটাই মুরিদ চাঁদ। কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আমরা তখন তো ভিড় দেখছি, ভিড়। শোনেন, দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সারা পৃথিবীর কোন ব্যাপারে ফতোয়া নেই, যত ফতোয়া নবীর পাকের ব্যাপারে। যখনই আজান হয় কেউ বলে না গানের সুর, কত সুর দিয়ে কুরআন তেলাওয়াত হয় এলাকায়, শোনেন না আপনারা? সব কারি সাহেবরা এসছে এলাকায়, এখন নতুন নতুন সব কারি সাহেবরা এসে কিরাত পাঠ করছে, কত সুন্দর করে তেলাওয়াত কুরআন করছে। কোনদিন শুনেছেন আপনি যে বলছে এই কুরআন, এই তো গানের সুরে কোরআন পড়ছে, বলেছে কোনদিন? আর যখনই নবী পাকের উপর একটু দরুদ ও সালামের নজরানা পৌঁছানো হয়, তখনই বলে গানের সুরে কিরাম, গানের সুরে দরুদ শরীফ পড়ছে। যত ফতোয়া নিয়েছে আমার হুজুর পাক আকা মাওলানা রাসূলুল্লাহর ব্যাপারে। কারণ একটা শয়তান তার একটা দলকে এই হুজুর পাকের বিরোধিতায় লাগিয়ে রেখে দিয়েছে। এর কাছেও দলিল আছে যে রাসূলুল্লাহকে মাটি বলে, আমাদের মতন মানুষ বলে, হুজুরের ইজ্জতকে ছোট করতে চায়, তার কাছেও দলিল আছে। আর আহলে সুন্নাতুল জামাতের কাছেও দলিল আছে। অতএব আপনারা নিজেদের ঈমানকে যদি বাঁচাতে চান, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের মহব্বত, হুজুরের তাজিম, হুজুরের সম্মান, হুজুরের রুতবা দিলের মধ্যে রাখেন, ঈমানের রূপ